ঠাম্মিকে ছাড়া যেন আর দিনগুলো কাটতেই চাইছে না। আজকে ঠাম্মিকে বিক্রি করতে হলো, উপায় নেই তো, উপায় নেই। ঠাম্মিকে ছাড়া নাকি দিনগুলো কাটতেই চাইছে না। টাইটেলে খেলে দিল আজকে, কে? টিনু খেলে দিল। ঠাম্মিকে ছাড়া আর দিনগুলো কাটতেই চাইছে না। তাহলে বৃহস্পতিবার দিন যখন কৃষ্ণনগরে গেলি, তাহলে ঠাম্মিকে নিয়ে আসতে পারতিস তো, গাড়ি করে গেছিস, যদিও গাড়িতে বোধহয় জায়গা ছিল না, তো যে কোনো যেভাবেই হোক, বা ঠাম্মিকে সঙ্গে একবার দেখা করে আসতে পারতিস তো, পারতিস না? এই যে আজকে টাইটেলে ক্লিক বেল্ট খেলেছিস, তো সেটা পারতিস না? সবাই বোঝে তোর এই সমস্ত নোংরামি, তোর এই সমস্ত টাইটেলে খেলা। ঠাম্মিকে যদি এতই ভালোবাসিস, তাহলে ঠাম্মি কেন পিসির বাড়িতে চলে যেতে হলো হঠাৎ করে তোর গৃহপ্রবেশের আগে? মানে ওই জায়গাটা মলম দেওয়ার চেষ্টা করছিস, আবার ভিউয়ার্সদের বোকা বানানোর চেষ্টা করছিস। তোর সঙ্গে ঠাম্মির কিচ্ছু হয়নি, মানে তোদের সঙ্গে ঠাম্মির কিচ্ছু হয়নি, তাই না? কারণ ঠাম্মি তো বলেই এসেছিলি ঠাম্মি আর কাজে যাবে না, বা ঠাম্মিকে আর যেতে দেবো না, দুজন মিলে অনলাইনে ব্যবসা করব। তুই আজকে টাইটেলে দিয়েছিস জন্য বললাম যে ঠাম্মির জন্য আর দিন কাটছে না, অথচ ঠাম্মির কাছেই গেছিস কৃষ্ণনগর, ঠাম্মির সাথে একবার দেখা করে আসতে পারলি না, ঠাম্মিকে একবার ছুঁয়ে। তুই তো এরকমই, তোর ভালোবাসা এমন, যা ছেলের প্রতি কোনো ভালোবাসা নেই, যে কৃষ্ণনগর গেছে অথচ বাতকুল্লা টাইটেলে খেলে দিয়েছে, যে নাকি দৌড়ে যায়নি, একটু যাই তো, এখান দিয়েই তো যাচ্ছি, ছেলেকে একটু ছুঁয়ে আসি, যার পেটে খিদেতে ডাক দিয়েছে একবার না 3 বার তাকে খেতে হয়েছে বেরিয়ে গিয়ে, মানে মাদারসার তাকে ডেকেছে, দুপুর হয়ে গেছে, তার খিদেতে নারীতে টান দিয়েছে, খিদের টান, অথচ নারীর টান দেয়নি যে আমি কৃষ্ণনগরেই রয়েছি, 2-3টে স্টেশন বাতকুল্লা বা বাতকুল্লার উপর দিয়েই গেছি, আমি একটু দেখে আসি তো কৃষাণুকে, বা আমি একটু যাই তো, তার টান দেয়নি, তার টাইটেলের তার টান দিয়েছে, বাতকুল্লায় যাচ্ছি, যাতে ভিউয়ার্সরা ভাবে যে এতদিন আমাদের বোকা বানিয়েছে, এই তো মা আর ছেলে এক হয়ে যাবে, এই তো কৃষাণু আমার কাছে চলে আসবে, এই তো মা আর ছেলেকে খুব তাড়াতাড়ি দেখবে। আজকে 6 মাস ধরে শুনছি, 6 মাস 4 মাস হবে ধরে শুনছি, এইবার বোধহয় টিনু বাতকুল্লা গেছে ছেলেকে দেখতে, টাইটেলে খেলে দিয়েছে, তাই না? সেই রকম আজকে টাইটেলে খেলতে হলো। তার ওর খিদের টান দেয়, কিন্তু মাতৃত্বের টান দেয় না, সেইটা বড় দুর্বল ওর। সেই জন্য মাতৃত্বের টানের জন্য কৃষ্ণনগর সমাজসেবিকার কাছে যেতে হয়েছে। কৃষ্ণনগর চাইল্ড কমিশনের সহায়তায় কৃষ্ণনগর সমাজসেবিকার কাছে যেতে হয়েছে। আর কোন সমাজসেবিকা বলবো, সেটা বলবো, কারণ এমন একজন সমাজসেবিকাকে ওকে হায়ার করতে হয়েছে যার উল্টো দিকে আমাদের সঙ্গীতা ম্যাডাম দাঁড়িয়ে আছে, মানে সন্দীপকে যে হেল্প করছে, তার এগেনেস্ট কাউকে ধরতে হবে। কেন বসিরহাটে সমাজসেবক দাদার আর কোনো সমাজসেবিকা বা আর কোনো সমাজের যোদ্ধা ছিল না? চলে যেতে হলো সুদূর কৃষ্ণনগর। কেন? কেন? পুরোটাই গটাপ গেম চলছে, নোংরামি চলছে, গটাপ থেকেও বলবো নোংরামি চলছে পুরোটাই। কারণ ও কোনোদিনই বাচ্চা নেবে না, আবারও বলতে বাধ্য হলাম, বাচ্চা যদি ও নিতই, প্রথম দিন একটা মায়ের প্রায়োরিটি তার সন্তান। প্রথম দিন একটা মা কোথাও গেলে তার ফার্স্ট হবে তার সন্তানটাকে সে বুকে নেবে, যেটা নাকি কিটি আর তার মা। দেখতে পাচ্ছিস কিভাবে মা আর সন্তান রয়েছে একসাথে, দুজনের পরিপূরক হয়ে খেলছে। পশুরাও যেখানে সন্তানকে ছাড়া কিছু বোঝে না, সেখানে আজকে একটা মা তার সন্তানকে নিয়ে খেলেই যাচ্ছে, খেলেই চলেছে। তো চলো বন্ধুরা, ও শুধু কৃষ্ণনগর গেছিল, কার কাছে গেছিল, কেন গেছিল, কেন এই সমাজসেবিকাই আর রানাঘাটে কেন গেছিল, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, চেষ্টা করব খুব অল্পের মধ্যে ভিডিওটা সার্থক। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথমে একটা কথা না বললে হবেই না, ভিডিওটা স্টার্ট করতেই পারবো না, সেটা হচ্ছে পূজাকে নিয়ে করা ভিডিও। আজকে সকালবেলা যে ভিডিওটা তোমাদেরকে দিয়েছি, কালকে 2টো কমেন্ট আমাকে ভীষণভাবে হার্ট করেছিল, তার এগেনস্টে ভিডিওটা দিয়েছিলাম, এবং যে কমেন্ট করেছিল সেও বলেছে আমাকে কমেন্টের মধ্যে বলেছে, আসলে আমার ভিডিওগুলো দেখে করেছে, সেও আমাকে কমেন্ট করেছে। তো সর্বোপরি আজকের কমেন্ট বক্স আমার প্রাউড ফিল করেছি, প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার কাজের জন্য, যে আমি ঠিক করেছি। একদম সত্যি কথা শোনো, আমি যদি ভিডিওগুলো না করতাম সূর্য পূজার সঙ্গে যোগাযোগ করতো না। তোমরা নিশ্চয়ই পূজার ভিডিওতে দেখে নিয়েছো, 20টা দিন সূর্যর সাথে যোগাযোগ করতে পারেনি, আর এটা আজকের ঘটনা না। অনেক দিনে তিল তিল করে রাগ, অভিমান, অশান্তি বহিঃপ্রকাশ হয়েছে। তো যাই হোক, আর কিছু বলবো না। আজকের কমেন্ট বক্সে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, যে আমাকে
অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমাকে বোঝার জন্য। আমি ওদের সংসার ভাঙার জন্য কোনো কিছু করিনি, জোড়া লাগার জন্য করেছি, এবং সামনের দিন তোমরা দেখতে পাবে। আমি পারতপক্ষে পূজা সূর্যকে নিয়ে আর ভিডিও করব না, পারতপক্ষে বললাম, কিন্তু প্রয়োজনার্থে অবশ্যই করব। যদি কোনো আমার কাছে কোনো আসে, সূর্য যদি কন্ট্যাক্ট করে বা কোনো ক্লু আসে, অবশ্যই করব, তখন তোমাদের অবশ্যই জানাবো। কিন্তু এমতো অবস্থায় আর ওদের ভিডিও করব না। তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা সবাই পূজার পাশে থেকো। সত্যি ওর খুব অসময় এখন। তো আজকের ভিডিওটা কাকে নিয়ে? টিনুকে নিয়ে। টিনুর কালকের ভিডিও বলবো, আজকের ভিডিও বলবো। টিনুর আজকের ভিডিওতে ঠাম্মিকে তার খুব মিস করছে, ঠাম্মিকে মিস করছে। বুঝতে পেরেছো? ওর মিস করা মানে যে মুরগি পোষার মতো, মুরগি পুষবো, সেটাকে জবাই করে খাবো, সেই মুরগি পোষার মতো ওর মিস করাটা হয়ে গেল, তাই না? ওর ভালোবাসাটা। অথচ ঠাম্মির নাকের ডগা দিয়ে ঘুরে আসলো, এবং অন ক্যামেরা করেছে। ঠাম্মি নিশ্চয়ই দেখেছে যে নাতনি আমার কৃষ্ণনগর থেকে ঘুরে গেল, তাই না? ঠাম্মিকে কতটা আঘাত দিল, যে এসে যাবে কি করে? বৌমার সাথে তো মুখ দেখা থেকেই চুলোচুলি হয়েছে, সেটা বোঝো না তোমরা? যে বৌমা শাশুড়ির বন্ডিং, কি বন্ডিং, সে বন্ডিং ঘেটে ঘা হয়ে গেছে, সেই জন্য যেতে পারেনি। তারপরেও কোন মুখে যাবে যে ফ্ল্যাট উদ্বোধন করেছে, পিসিদের জানায়নি পর্যন্ত, বাড়িতে পৌঁছে দিয়ে যেতে পারেনি পর্যন্ত ঠাম্মিকে, বাধ্য হয়েছে পিসির ছেলেরা গিয়ে ঠাম্মিকে নিয়ে এসছে। এই হচ্ছে বন্ডিং। শুধু তাই না বন্ধুরা, আজকে তোমাদের বলবো, যেমন গাছ তেমন ফল। আজকে গাছেরও একটা কাহিনী তোমাদের বলবো। বটবৃক্ষ, বাড়ির বটবৃক্ষকে নিশ্চয়ই বোঝো, টিনুর বাবা, তারও একটা অভিব্যক্তি তোমাদের তুলে দেবো, যে যেমন গাছ তেমন ফল। আম গাছ থেকে আমই হয়, সে যেখানে নিয়ে গিয়েই বোনো না কেন। তো সেটারই প্রকাশ পেয়েছে, সেটাও বলবো। তো আজকে খেলে দিল ঠাম্মিকে নিয়ে, কালকে খেলেছে বাতকুল্লাকে নিয়ে। এইরকমই ওর টাইটেলে খেলতে হবে। বলবে তোমরা খেলো না, খেলি, ওর মতো এরকম নোংরামি করি না। যে বাতকুল্লাকে নিয়ে এত কিছু, যে বাতকুল্লাকে নিয়ে এত অপ্রিয় বাতকুল্লা, সেই বাতকুল্লাকে নিয়ে খেলতে হয়েছে, যেখানে তার ছোট্ট শিশুটা রয়েছে। কারণ ভিউয়ার্সদের বোকা বানিয়েছে, দিনের পর দিন বোকা বানিয়েছে, তাই ভিউয়ার্সদের আবার একবার বোকা বানিয়েছে ভিউজের জন্য। এরকম করেই ওকে চলতে হবে। তো কালকের থেকে শুরু করি। কালকে তোমরা সবাই জেনেছো যে টিনু কৃষ্ণনগর গেছিল। অবশ্যই আবার বলছি, ফোকলা ছিল। আবারও বলছি, ফোকলা ছিল। যদি ফোকলা না থাকতো, সামনের সিটে কে ছিল? যেমন পাশের সিটে কাকু ছিল, কাকুকে একটুখানি দেখা গেছে, এবং এক সময় পুরো ফেস দেখা গেছে, এবং মাদার্স সাথে যখন খেয়েছে পুরোটা দেখা গেছে, ও যদি দেখিয়েছে। বা ও যখন কলকাতায় গেছিল, মনে আছে তোমাদের? চাইল্ড কমিশনের একজন মধ্যমগ্রাম থেকে উঠেছিলেন, এবং তাকে ফাইল দেওয়ার জন্য ওরা তুলে নিয়েছিল গাড়িতে। সেখানেও কিন্তু তার একটা সাইড সামনের সিটে বসেছিল, আমাদের কাছে এসছে, ফেস দেখায়নি, কিন্তু কেউ একজন যে এসছে আমাদের কিন্তু দেখিয়েছে, ইনডাইরেক্ট কিন্তু দেখিয়েছে আমাদের। কিন্তু কালকের ভিডিওতে কৃষ্ণনগরের সামনের সিটের কিচ্ছু দেখা যায়নি। বোঝাতে পারলাম যে সামনের সিটে ফোকলা ছাড়া কেউ ছিল না। অন্য কেউ যদি থাকতো, এক নজর ক্যামেরাটা ঘুরে যেত, এক নজর একটা সাইড দেখা যেত। আর ফোকলার তো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের মুখস্থ, তো ওই জন্য আমরা দেখলেই চিনতে পারতাম, তো দেখায়নি। বেশ ভালো কথা। কালকেও একটা গেম খেলে দিল। আর সেই গেমটার কে খেললো আমরা সবাই জানি। অদৃশ্যভাবে সমাজসেবক দাদা রয়েছে টিনুর পাশে, ঢাল হয়ে দাঁড়িয়ে আছে একটা নারীকে হেল্প করার জন্য। একটা নারী, যে মা দিনের পর দিন সন্তানকে কষ্ট দিয়েছে, যে নারী 2.5 বছরের একটা ব্রেস্ট ফিড করা বাচ্চাকে ছেড়ে চলে গিয়েছে, পরকিয়া করে একটা জায়গায় আনন্দ ফুর্তি করেছে, সেই নারীকে সাপোর্ট করেছে। আরে বাচ্চা যদি নেওয়ার হতো, ডে 1 থেকেই ও চেষ্টা করলেই বাচ্চা ওর কাছে চলে যেত। আমরা জানি পরকিয়া সব পরের কথা, আমরা জানি একটা মা যদি তার বাচ্চাকে চায়, আরামসে নিয়ে যেতে পারে। যদি নাও নিয়ে যেতে পারে, আইনি পরামর্শ করে একটা করাই যেতেই পারে, যে ও বাচ্চাটাকে গিয়ে দেখতে পারে। এটা হয়, সব ব্যবস্থা আছে। হ্যাঁ, তো ওইটা আবার বলছি, বাচ্চার জন্য কোনো ফিলিংস নেই। এইবার হবে সমাজসেবিকার দ্বন্দ্ব, সেটাই করছে ও, আর সেইটাই করাচ্ছে হচ্ছে এই সমাজসেবক দাদা। কারণ তোমরা কি মনে করো বসিরহাটে কোনো সমাজসেবক বা সমাজসেবিকা নেই? তাহলে এই সমাজসেবক দাদা অন্যর কোটে বল দিয়ে দিল কেন? কালকে কৃষ্ণনগরে গিয়ে আমরা শুনছি সমাজসেবিকার কাছে গেছে। আর কোন সমাজসেবিকা? যে সমাজসেবিকা সঙ্গীতা ম্যাডামের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গীতা ম্যাডামের প্রত্যেকটা কাজে যে বাধা সৃষ্টি করেছে,
আমরা দেখেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সন্দীপের পাশে যে সঙ্গীতা ম্যাডাম দাঁড়িয়ে আছে তারই উল্টো দিকের একজন সমাজসেবিকাকে টিনুর হায়ার করতে হলো। কেন? সমাজসেবক দাদা করতে পারতো না? যেগুলো উনি করবেন, যে সমাজসেবিকার কথা উঠে আসছে উনি করতে পারবেন, সমাজসেবক দাদা করতে পারবেন না? নাকি বলটা কোর্টের থেকে নিজের কোর্ট থেকে অন্যের কোর্টে দিয়ে দিল আর কৃষ্ণনগরের সমাজসেবিকাকে তাকে ধরতে হলো? কিচ্ছু না বন্ধুরা, এগুলো হচ্ছে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, একটা সমাজসেবিকার একটা দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া। আইনি ব্যবস্থা না করে সমাজসেবিকা কেন, সমাজসেবক কেন? বাচ্চা যদি আমাকে পেতে হয় আমি কাস্টাডি কেস করব, আমি আইনের পথে যাব না, সমাজসেবিকা কেন এখানে? তো যাই হোক, তোমরা সবটাই দেখতে পাবে। তো সবাই জানো তোমরা যে কালকে টিনু কোথায় গেছিল, কৃষ্ণনগরের সমাজসেবিকার কাছে গেছিল। আর এই সমাজসেবিকা কেন সেটা তোমরা ভালো করে বুঝতে পারছে যে সাজেস্টে এই সমাজসেবিকা কেন। তো তারপরেও সে বলল লিগাল কাজ করতে গেছিল। তো লিগাল কাজ তোর জীবনে এখন একটাই আছে, ডিভোর্স, সেটাও নেবে না। আর নেবে না কেন সেটাও তোমাদের বলেছি। আর একটা কাজ, সেটা ছেলে ওর এই লিগাল প্রসেস হচ্ছে এই ছেলেকে দিয়ে সামনে রেখে ওর ভিউজ কামানো। ছেলেকে নেবে না বা ছেলেকে নিয়ে কিচ্ছু করবে না, শুধু এই একটু এদিক ওদিক যাবে, একটু বেরোবে, একটু আউটিংও হবে, একটু মাদার সাথে খাওয়া দাওয়া হবে, একটু বেরোবে, ভিউজ কামাতে হবে। কারণ ওই ফ্ল্যাটের ভিডিও বা ওই বাপের বাড়ির ভিডিও কে দেখবে? মাঝে মাঝে একটু আউটিংও হবে, ভিউজও হবে। তারপরে তো আফটার অল আমরা দিনের শেষে দেখতে পাবো রেজাল্ট। 11 মাস ধরে দেখছি তো আমরা রেজাল্ট, প্রত্যেক দিনই দেখেছি। এই তো খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে, তোমরা খুব তাড়াতাড়ি আমাকে আর কিষাণু বাবাকে একসাথে দেখতে পাবে, খুব তাড়াতাড়ি সোনা বাবা আর মা একসাথে হবে। এই তো ওর জন্য স্কুল দেখেছি, এই তো ওর জন্য ফ্ল্যাট নিয়েছি একদম রাস্তার পাশে, এগুলো তোমরা দেখেছো। এই তো ওর জন্য গেঞ্জি কিনে নিয়ে এসেছি, একটা রূপোর আংটি কিনে নিয়ে এসেছি, দেখেছো তো? এগুলো সবই ওর কন্টেন্ট, সবই কন্টেন্ট। এখন দেখতে পাচ্ছ ঠাম্মি ওর কন্টেন্ট হয়ে গেছে। কারণ তোমরা সবাই জানো, যদি মনে করতো ঠাম্মিকে এক ঝলক গিয়ে একটু দেখা করে আসবে, পারতো দেখতে, যে বলতে পারতো যে আমার গাড়িতে অনেক লোক আছে, ওরা কেউ আসতে পারবে না, ঠাম্মি আমি কৃষ্ণনগর এসেছিলাম, তোমার সঙ্গে দেখা করে গেলাম, পারতো। কিন্তু ঠাম্মিকে নিয়ে খেলে দিতে হবে, কারণ লুডো খেলার নাকি পার্টনার নেই। ঠাম্মি লুডো খেলতে গিয়ে অনেক কিছু মজা করতে, হ্যাঁ মজাদার মানুষ তো ছিলই, সে তো আমরা দেখেছি, নাচা গানা। কিন্তু পরবর্তী দিকে দেখেছিলে, শেষের দিকে একদম বেলুন থেকে হাওয়া বেরিয়ে গেলে যেমন হয় সেরকম হয়ে গেছিল, দেখেছো নিশ্চয়ই। তো বন্ডিং আমরা দেখেছি, শো আপ করা জিনিস বেশি দিন থাকে না, সেটা প্রমাণ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা দেখেছো মাদার সাথে খাওয়া দাওয়ার পরে সে কিন্তু মুখে বলেছে রানাঘাট হয়ে বাড়িতে ফিরেছে, কিন্তু রানাঘাটে কেন গেছিল ও কিন্তু বলেনি। কি করতে যাবে রানাঘাটে? তোমাদের কি মনে হয়েছে? নিশ্চয়ই কোনো নতুন কেস করতে ও রানাঘাটে যাবে না। ও কেস করতে গেলে ওকে বসিরহাট থানায় কোর্টে কেস করতে হবে, কিন্তু ও রানাঘাটে কেন গেল? কিছু বলেছে? বলেনি। আমি তোমাদের বলে যাব রানাঘাটে কেন গেছিল। মনে আছে তোমাদের যেদিনকে মাল রিকভারির দিন যেদিনকে বিশ্রী একটা কাণ্ড ঘটেছিল, সেই দিনকে সন্দীপ বলেছিল, পরবর্তীতে জেনেছিলাম সন্দীপ দুটো কেস করেছিল। একটা কেস সন্দীপ তুলে নিয়েছে, ওই যে বিয়ের একটা কেস সন্দীপ বোধহয় উইথড্র করেছে। আর একটা কেস কিন্তু ছিল টিনুর, আর একটা কেসও ছিল সেই মাল রিকভারির দিন, গায়ে হাত তোলা নিয়ে আমি ডিটেলসে যাব না। আর একটা কেস ছিল, সেই কেসের হয়তো কেস ছিল, বা সেই কেসের এত ডিটেলসে না গেলেও বোঝাতে পারলাম সেই কেসের জন্যই রানাঘাটে সেদিনকে যেতে হয়েছিল। রানাঘাটে হয়তো একই ডেট ছিল, একই কাজে এসে দুটো কাজ করে ফেলেছে, যেহেতু গাড়ি ভাড়া করে গেছে, একই দিনে একসঙ্গে দুটো কাজ করে বেরিয়ে এসছে। তাহলে রানাঘাটে কেন গেছে, কি বৃত্তান্ত? রানাঘাট উল্লেখ করেছে, লিগাল প্রসেস উল্লেখ করেছে। তাহলে রানাঘাটে আমরা একটা কেসই দেখেছি যে একটা কেস চেঞ্জ হয়েছে, এ ঘর থেকে ও ঘরে গেছে, তোমাদের বলেছিলাম, এ ঘর থেকে ও ঘরে গেছে, উকিল চেঞ্জ হয়েছে, এগুলো সবই আপডেট ছিল। উকিল চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়েছে, এ ঘর থেকে ও ঘরে গেছে। তা সেই কোর্টেরই হয়তো ডাকা হয়েছিল টিনুকে, বা কি বলে, সেই কোর্টেরই ডেট ছিল, বা কিছু কোর্ট সংক্রান্ত ব্যাপার। রানাঘাটে হাওয়া খেতে যায়নি। তো যাই হোক, এই ছিল হচ্ছে ওই কালকের ভিডিও। আজকের ভিডিও তো তোমরা দেখলে যে আজকের ভিডিওতে কিচ্ছু নেই, তাই জন্য আজকের ভিডিওতে ঠাম্মিকে নিয়ে খেলতে হবে, টাইটেলে খেলতে হবে আজকে, তাই টাইটেলে খেলে দিয়েছে। তাছাড়া আজকের ভিডিওতে কিচ্ছু নেই বলার মতো। আবার সেই নাইটি কেনা, মেয়ে এসছে, নাইটি কিনতে হবে, নাইটি নেই। তোমরা দেখো একটা মানুষের কতগুলো নাইটি লাগে, প্রত্যেকটা দফায় বরুণ কাকু আসলেও নাইটি, এই যে আরেকজন এসছে তার থেকেও নাইটি, বাজারে গেলেও নাইটি, মানে মেয়ে এসছে নাইটি নিতেই তো হবে। তাই আবারও নাইটি না হলো,
বৌদির জন্য, মায়ের জন্য, এগুলো তো করতেই হবে। তার বাড়িতে বসে ভিডিও করা, আর তার ওখানে বসে রান্না করা। মেয়ে আসলেই মা অসুস্থ হয়ে পড়ে, মার আর ভাল লাগে না রান্না করতে, মা গুছিয়ে দেয়, মেয়ে রান্না করে। অন্য কেউ করলে পরে বলতো, এটা যদি শ্বশুর বাড়িতে হতো বলতো নির্যাতন করছে বউটাকে দিয়ে রান্না করাচ্ছে। তো যাই হোক, এটা কারোর চোখে পড়বে না। তো মেয়েকেই রান্নাই করতে হলো, মা গুছিয়ে দিল, মেয়ে রান্না করলো। তো তারপরে এইবার আসবো ওর বাবার কথায়। ও আর একটা কথা, ওর বাবার কথা ওঠাতে আর একটা কথা মনে পড়ে গেল। বাবার কথাও কিন্তু আজকে বলেছে, কারণ আমাদের গুঁতো খেয়েছে না। প্রথম দিন থেকে বাবার ভিডিওটা দেখার পর থেকে বলে এসেছি, যার মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, যার মেয়ের হাতে 2 লাখ টাকার ফোন, যার মেয়ে একটা ফ্ল্যাট নিয়েছে, যে যার মেয়ে নাকি খাওয়া দাওয়া আয়েশের জিন্দেগি যাপন করছে, তার বাবার হাতে একটা ফোন নেই, তার বাবা ভিডিও করতে পারছে না। ভিডিওতে বলে ফেলেছে যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে বন্ধুরা, তাই জন্য, কারণ একদম কমা ফোন, ভিডিও দিতে পারছে না, স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, তাই জন্য তিনি শর্টস দিচ্ছিলেন। তাই অনেকেই কমেন্ট করে ফেলেছে, অনেক কমেন্ট করে ফেলেছে, বা আমি ভিডিও করে ফেলেছিলাম, মাথার জলে গেছে, এখানেও একটুখানি টাচ করতে হবে, বাবার ফোনটা নিয়েও ভাবতে হবে। এখনও ভাবা শেষ হয়নি, প্রায় 10 দিন হয়ে গেছে বাবা ভিডিও দিচ্ছে না, প্রায় 10 দিন হয়ে গেছে বাবার ভিডিও, ফোনটা খারাপ হয়ে গেছে, বা তারও বেশি। 10 দিন বাদে ঠাম্মিকে বলার সঙ্গে সঙ্গে মনে পড়লো, আরে বাবার কথাটাও তো একটু বলতে হবে, বাবার ঠাম্মি একদম আমার জীবনে কোথাও নেই, লোকে আর কী ভাববে। ওই জন্য বললো, হ্যাঁ বাবার ফোনটা নিয়েও ভাবতে হবে, এখনও ভাববে 1 সপ্তাহ ধরে, তারপরে যদি বাবার একটা ফোন আসে। কারণ আমাদের গুঁতো আছে, তো আমাদের গুঁতোয় বাবার কথা মনে পড়েছে, ঠাম্মির কথা যেমন মনে পড়েছে, আমাদের গুঁতোয়, যেমন আমি বলেছি কালকে যে কৃষ্ণনগরে গেলি ঠাম্মিকে এত ভালোবাসিস, দেখা করে আসতে পারলি না, তো আজকে বললাম নিয়ে আসতে পারলি না, যেন তেন প্রকারণ, ঠাম্মিকে মিস করছিস, বাড়িতে এসে বলতে হলো, টাইটেলে খেলতে হলো, অথচ ঠাম্মিকে নিয়ে আসতে পারলি না। ঠাম্মির জ্বর নিশ্চয়ই কমে গেছে, নিয়ে আসতে পারলি না। আরে নিয়ে আসবি না তো, সেটা আমরা জানি। তো সেই জন্য বাবাকেও একটুখানি দিতে হলো, চাটতে হলো। বাড়িতে অনলাইনে শপিং করেছে, মাদারসাটে গাড়িতে করে গিয়ে খাওয়া দাওয়া, এলাহি খাওয়া দাওয়া, পুরোটা বোঝা গেছে যে পুরোটা প্রোভাইড করছে আমাদের টিনু, পুরোটা প্রোভাইড করছে, কারণ ওখানে প্রোভাইড করার আর কেউ নেই। ওর মা তো করবেই না, পয়সাও নেই, করবেও না, জীবনে কোনোদিন মাদারসাটেই প্রথম গেছে। তো যাই হোক, তো ওখানে পুরোটা প্রোভাইড করছে টিনু, এই যে গাড়ি ভাড়া, এই যে লোকজন যাওয়া, সেখানে খাওয়া দাওয়া, সেখানে বাবার একটা ফোন নেই, সেটা নিন্দনীয় হয়ে যাচ্ছে। ওই জন্য ভিডিওর শেষে একটুখানি বাবার কথা বলে দিয়েছে যে বাবার ফোনটা নিয়ে এবার ভাবতে হবে, ভাববে তারপরে ফোন নেবে। যেখানে আজকের ভিডিওতেও অনলাইনে প্রচুর ফ্ল্যাট সাজানোর জিনিস, ফ্ল্যাট সাজাচ্ছে। বাবা মার চুলে এদিকে জ্ঞান দিয়েছিল যে বাবা মার পাশে সন্তান হয়ে পাশে দাঁড়াবো, এরকম একটা পাশে দাঁড়ানোর। আর এদিকে টাইটেলে দিয়েছে রুম ডেকোরেশন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, রুম ডেকোরেশন হচ্ছে। এদিকে বাবার ফোন নেই, রুম ডেকোরেশনের জন্য জিনিস এসছে। তো ওই জন্য দেখেছে, এটা তো বেশ চক্ষু লজ্জায় লাগছে, ফ্ল্যাট নেওয়া, ফোন কেনা, তারপরে হচ্ছে মাদারসাটে গিয়ে খাওয়া, গাড়িতে করে ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি, তারপরে বাড়িতে এসে নাইটি কেনা, এই যে অনলাইনে জিনিস কেনা, এটা বড্ড দৃষ্টিকটু। প্রত্যেকে বলবে, যারা বাবার ভিডিও দেখে তারা বলবে যে এই না হলে মেয়ে। সেই জন্য বললো বাবার ফোনটা নিয়ে এবার একটু ভাববে। হ্যাঁ, এবার ভাববে, এবার ও ভাবনা দেখো 1 সপ্তাহ ধরে ভাববে, তারপরে হয়তো বাবার একটা EMI ফোন আসবে। তো এরকমই একটা ওনার ভিডিওতেও অনেকে বলেছিল, ওনার কমেন্ট বক্সে অনেকেই বলেছিল, মেয়েকে বলুন, মেয়ের তো অনেক পয়সা, মেয়েকে বলুন একটা ফোন কিনে দিতে। উনি প্রত্যেকটা কমেন্টেরই ধন্যবাদ জানিয়েছে, বাট একটা কমেন্ট যেই একজন করেছে, সঙ্গে সঙ্গে তা পুরো স্বরূপে ফিরে এসছে। কমেন্টটা শোনো। একজন লিখেছে, মেয়ে তো অনেক চুরি করে পয়সা নিয়ে গেছে, বাপকে একটা ফোন কিনে দিতে পারছে না। একজন একটা কমেন্ট করেছে, তার উত্তরে বলেছে, তোর বাবার কাছ থেকে পয়সা চুরি করে নিয়ে গেছে আমার মেয়ে। এখানেই বোঝা যায় যেমন গাছ তেমন ফল। মেয়ে যে মহত্বের কাজ করেছে, তাতে নেগেটিভ কমেন্ট আসাটাই স্বাভাবিক। মেয়ে যেভাবে জিনিসপত্র কিনছে, গলার চেন পরে ঘুরে বেড়াচ্ছে, সবাই সবটা বোঝে। আর অনেক সত্যি সামনে চলে এসছে যে মেয়ে অনেক কিছু নিয়েই গেছে। সেখান থেকে দাঁড়িয়ে একজন ভিউয়ার্স এই কথা বলেছে।
বলেছে, অনেকেই তো বলেছে মেয়ে কিনে দিতে পারছে না একটা ফোন, সেখানে ধন্যবাদ বলেছে। আর একে বলেছে তার বাবা তুলে কথা বলেছে, সেখানেই বোঝা যায় গাছ যেমন ফল তেমন। ওই গাছেরই তো এই মেয়ে, সে কেমন হবে, কেমন হবে, এরকমই হবে। তাই তোমাদের আজকে বলে গেলাম, যেমন গাছ তার তেমন ফল, ঠিক আছে? তার উত্তরে একজন লিখেছে, বাবার মুখের ভাষা শুনে বোঝা যায় মেয়ে ঠিক তারই শিক্ষা, তারই হয়েছে। শিক্ষা তো মা বাবার কাছ থেকেই পায়। তুই তুকারি করছে। তো আরেকজনও লিখেছে, কি মুখের ভাষা, এর জন্যই তো মেয়ে পরকিয়া করে বেরিয়ে এসেছে, শিক্ষার খুব অভাব, যে বোঝা গেল। একটা কমেন্টেই বোঝা গেল তার আসল রূপটা, তার যে কোনো পরিবর্তন হয়নি। ভেবেছিলাম বোধহয় মেয়ে এরকম করে এসছে, হয়তো আফসোস। তারপরে তো পরবর্তীতে শুনেছি, বুঝেছি যে কোথা থেকে চাপ খেয়ে উনি একদম সেফ সাইড হয়ে গেছে, উনার হাত পা বাঁধা হয়ে গেছে, কিছু করতে পারবে না, ওপেনে আসতে পারবে না, মেয়েকে সাপোর্ট করতে পারবে না, কিতনে আদমি থে আর বলতে পারবে না, কোথাও যেতে পারবে না মেয়ের সাথে। বোঝা, সেটা তো পরবর্তীতে বুঝলাম। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় মেয়ের এটা বুঝতে পেরে ওনার খারাপ লাগছে। তারপরে তো আজকের এই কমেন্টগুলো দেখে একদম পরিষ্কার হয়ে গেল যে যেমন গাছ তার তেমন ফল। ভালো কমেন্টও আছে। একজন লিখেছে, আপনার মতো বাবা যেন সবাই পায়। তোমরা বলো তো ভিউয়ার্সরা, কে কে চাও এরকম বাবা? কে কে চাও যে পরকিয়া করে একটা দুধের শিশুকে ফেলে রেখে চলে এসছে মেয়ে, তাকে না বুঝিয়ে? তোমরা দেখেছো 11 মাস হয়ে গেছে, মা বাবা সন্দীপদের বাড়িতে গেছে বা সন্দীপদের ডেকেছে, তোমরা দেখেছো যে সন্দীপের বাড়িতে গেছে, সন্দীপদের সঙ্গে মীমাংসায় বসছে বা মেয়েকে বুঝিয়েছে যে তুই এটা অন্যায় করছিস, ফিরে যা সংসারে। দুধের শিশুটার কথা মুখে শুনেছো তোমরা? দাদুর মুখে কখনো শুনেছো? দিদিমার কথা ছাড়ো, দিদিমা দাদু কারুর মুখে তোমরা শুনেছো ওই দুধের শিশুটার কথা, ওই নাতিটার কথা? তোমরা চাও নাকি এরকম বাবা, যে মেয়ে পরকিয়া করে অন্যায় করে, মেয়ে অন্যায় করেছে, সেই অন্যায়টাকে কিভাবে মা বাবা প্রশ্রয় দিয়েছে, কিভাবে একমাত্র দাদা প্রতিবাদ করেছিল, তাকেও ম্যানিপুলেট করা হয়েছে, পয়সা করিয়ে দিয়ে তাকেও ম্যানিপুলেট করা হয়েছে। এখন পুরোটা বোঝা যায় যে দাদার নিজের মেরুদণ্ড নেই, পয়সার কাছে বিক্রি হয়ে গেছে সে। এখন সেটা বোঝা যায়, যেটা আমাদের কাছে উঠে এসেছিল, দাদা মেরে ধরে তাড়িয়ে দিয়েছিল বোনকে, একমাত্র দাদা মেনে নিয়েছিল না। তো এরকম বাবা তোমরা নিশ্চয়ই চাও, সবাই কমেন্ট করো আমাকে যে কে কে চাও এরকম বাবা। মেয়ে অন্যায় করে এসছে, তাকে প্রশ্রয় দিচ্ছে, তাতে একজন বলছে এরকম বাবা যেন সবাই পায়। সবাই পেলে আর অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে, আর অনেক বাচ্চা তার মা হারাবে, অনেক বাচ্চা তার দাদু দিদিমাকে হারাবে। তো আমার মতে এরকম বাবা আমার মনে হয় না কোনো মেয়েরা চায়, কোনো মেয়েরা চায়। হ্যাঁ, যারা অন্যায় করে, বাবা তো বাবাই হওয়া উচিত, সব ভালোবাসাটা মেয়েদের সন্তানকে দেওয়া উচিত, কিন্তু এই ভালোবাসা না, যে ভালোবাসা, যে সাপোর্টে একটা মেয়ের সংসার নষ্ট করে দেয়, একটা স্বামীকে তার বউ হারা, একটা বাচ্চাকে তার মা হারা করে দেয়, এরকম বাবার আমার মনে হয় কোনো মেয়ের দরকার নেই। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। টাটা।